আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এই সুন্দর ডিজাইন প্যান্টটি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি একদম সহজ উপায়ে তোমাদেরকে এই প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করা আমি দেখাতে পারবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। এখানে আমি প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এখন 4 ভাঁজ থেকে এখন আমি লাম্বার মাপটা নিচ্ছি। এখানে প্যান্টের লাম্বার মাপ হবে 36 ইঞ্চি, 2 ইঞ্চি বাড়িয়ে রাবারের জন্য 38 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে দিলাম। এখন আমি প্যান্টের বর্ডারের জন্য আরো 3 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে 3.5 ইঞ্চির মধ্যে মানে 41 ইঞ্চির মধ্যে নিব। এখানে আমি 38 ইঞ্চির মধ্যে প্রথমে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি 41 ইঞ্চির মধ্যে মানে 41.5 ইঞ্চির মধ্যে আমি একটা দাগ দিয়ে দিব। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আর 3 ইঞ্চি বর্ডারের জন্য। এই যে দেখো 41.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। আমি কিন্তু 4 ভাঁজে যে কাপড়টা করলাম ওটা পুরোটা ভাঁজ করলাম না, এখানে আমি 15 ইঞ্চি ভাঁজ করলাম। এই যে দেখো এখানে আমি 5টা নিলাম 15 ইঞ্চি, মানে 4 পাটে যে কাপড়টা নিলাম ওটা 15 ইঞ্চি এবং হাইয়ের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে নিলাম 13 ইঞ্চি। এখন হাইয়ের অংশটা নিচ্ছি এখানে 17 ইঞ্চি। এখন আমি 17 ইঞ্চির মধ্যে এরকম রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। যে দেখো একদম সোজা করে মানে উপরের দিকে সোজা করে হাইয়ের অংশ এসে বাঁকা করে আমি দাগ দিয়ে দিলাম। এখন আমি প্যান্টের পায়ের মুখটা নিব। পায়ের মুখ হবে 6 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 7 ইঞ্চির মধ্যে আমি দাগটা দিয়ে দিব। এই যে দেখো 7 ইঞ্চির মধ্যে আমি একদম রাউন্ড করে দাগটা দিয়ে দিচ্ছি। একদম সহজ নিয়মে কিন্তু তোমরা এই প্যান্ট পায়জামাটা কাটিং করতে পারবা। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। পুরোটাই কিন্তু আমি অ্যাকুরেট করে দাগ বরাবর করে কেটে নিচ্ছি। সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে মানে সেলাইটা যাবে, আবার তোমার বর্ডারের জন্য সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি করে বাড়তি যাবে, সেজন্য আমি বাড়তি করে কাপড় কেটে নিলাম। এখন আমি একটা পার্ট বের করে নিচ্ছি। চলে আসলাম আমি সেলাইয়ে আসার পরে আমি একটা পার্ট বের করে নিলাম প্যান্টের থেকে। এখন আমি প্যান্টের সাইডের যে জোড়ার অংশটা আছে সাইড দিয়ে মানে এই সেলাইটা করব 1/2 ইঞ্চির মধ্যে। হাইয়ের অংশটা হচ্ছে বাম সাইডে, এটা হচ্ছে ডান সাইড। একটা পার্ট সরিয়ে নিয়ে একটা পার্টের মধ্যে এটাকে আমি ডাবল পার্ট করে সেলাইটা করে দিচ্ছি, মানে সাইড দিয়ে এই সেলাইটা করে দিচ্ছি। যে দেখো তোমরা বুঝতেই পারবো অবশ্যই। সাইড দিয়ে 1/2 ইঞ্চির মধ্যে আমি এই সেলাইটা করে দিচ্ছি। যে দেখো আমি তোমাদের বুঝার সুবিধার্থে একদম আস্তে আস্তে এই সেলাইটা করে দিচ্ছি, কারণ কিছু কিছু ভিডিওর মধ্যে সেলাইটা মানে সেলাই ভিডিওটা কাটা যায়, সেজন্য আমি একদম আস্তে আস্তে এই সেলাইটা করে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে এই সুন্দর প্যান্ট পায়জামাটা কাটিং করতে পারবা এবং সেলাইও করতে পারবা। এই যে দেখো এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যেদিকে কাপড়টা থাকবে উপরে একটা ওরকম চাপ সেলাই হবে। এই চাপ সেলাইটা হচ্ছে একদম সাইড দিয়ে দিব, মানে নিচের যে কাপড়টা ওই কাপড়টা সাইড দিয়ে দিব। আমি 1/4 করে আরেকটা সেলাই দিব সাইড দিয়ে, পরে প্রথমে একটা সেলাই দিয়ে দ্বিতীয় সেলাইটা করে দিব। যে দেখো আমি কিন্তু দুইটা পার্টে সেম ভাবে সেলাইটা করে দিব, আমি পুরোটা তোমাদেরকে দেখাবো। যে দেখো এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে 1/4 করে পরে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। দেখো আমি পুরোটা কিন্তু একদম আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি। সেলাইয়ের কাজে কিন্তু যতটা আস্তে আস্তে সেলাইটা করবা ততটা সেলাই সুন্দর হবে এবং মজবুত হবে। যত তাড়াহুড়া করবা সেলাইয়ের মধ্যে কিন্তু ততটাই ঝামেলা বেঁধে যায় এবং সেলাইটা অসুন্দর দেখায়। যে দেখো এখন আমি একটা পায়ের অংশের মধ্যে মানে পায়ের একটা পার্টের মধ্যে সেলাইটা শেষ করে ফেলছি। এখন আমি অপর পার্টেও সেম ভাবে 1/2 ইঞ্চি দিয়ে সেলাইটা করে দিচ্ছি। এই যে দেখো 1/2 ইঞ্চি আমার সেলাইটা হয়ে গেছে। দুইটা এই যে দেখো অপর পাশে সেম ভাবে আমি 1/2 ইঞ্চির মধ্যে সেলাইটা করে দিচ্ছি। আমি একদম স্লো ভাবে সেলাইটা করি। তোমরা যতটা আস্তে আস্তে সেলাই করবা ততটা ধৈর্য নিয়ে সেলাইটা করলে কিন্তু সেলাইটা অনেকটা সুন্দর দেখায়। তাহলে কাস্টমারও তোমার নিজের থেকে জোগাড় করতে হবে না। কাস্টমারের যদি তুমি মন আনন্দে ভরিয়ে দিতে পারো, তাহলে তোমার কাস্টমার এমনিতেই তোমার কাছে চলে আসবে। দ্বিতীয়বার তোমাকে এই এই চেষ্টাটা করতে হবে না যে আপু আমার কাছে সেলাই করেন, এই কথাটা কাউকে বলতে হবে না। ইনশাল্লাহ আমি আশা করি আমার ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই সেলাইগুলা একদম আস্তে আস্তে মানে মানে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো আমি তোমাদেরকে। আমার ভিডিওগুলা সবগুলা ভিডিও দেখো
তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কতটা মানে ধৈর্য সহকারে আমি সেলাইটা করি। ইনশাল্লাহ আমার সবসময় কিন্তু অর্ডার থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আমার কখনো কিন্তু আমি অর্ডার ছাড়া বসে থাকি না। আমার সেলাই অর্ডার থাকতে কিন্তু আবার নতুন করে অর্ডারটা চলে আসে, মানে এক থাকা অবস্থায় এক চলে আসে। এক থাকা অবস্থায় কি বলবো, একসাথে এক এক দিন 7-8 জন চলে আসে কাপড় নিয়ে, এক একজন 3টা 4টা থ্রি পিস নিয়ে। মানে মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই, কখন যে মানুষকে এতগুলো অর্ডার একসাথে আমি সম্পূর্ণ করবো, আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি আমার সুস্থতা দান করে তাহলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি সবার অর্ডারগুলো সম্পন্ন করতে পারবো। এই যে দেখো, এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আমি ডাবল করে চাপ সেলাই দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। আমি প্রথমে একটা সেলাই দিয়ে দিলাম, এখন আমি দ্বিতীয় সেলাইটা কমপ্লিট করে ফেলছি। আমার 2টা পার্টে কিন্তু চাপ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি পায়ের বর্ডারটা এই যে দেখো 1/2 ইঞ্চি পটে নিয়ে সেলাইটা করে দিচ্ছি। কিন্তু আমি এই সেলাইটা করে দিচ্ছি। এই যে দেখো, দুইটা পায়ের অংশটায় মানে পায়ের মুখটা কিন্তু সেম ভাবে আমি 1/2 ইঞ্চি বলতে, তারপরে এই যে দেখো বর্ডার গুলো এরকম করে প্রথমে পুরোটা প্যান্টটাকে অ্যাকুরেট করে নিতে হবে, তারপরে বর্ডারটাকে এরকম ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চিতে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে। 1/2 ইঞ্চিতে বলতে কিন্তু এই বর্ডারটা সেলাই করে নিচ্ছি। আমার 2টা পায়ের বর্ডারের অংশটা কিন্তু সেম ভাবে সেলাই করা শেষ। এখন আমি 2টা পা অ্যাকুরেট করে এরকম করে মিলিয়ে নিয়ে মানে বাহু দিকটা উপরের দিকে রেখে এই যে দেখো আমি অপর পার্টটাও সেম ভাবে একটার উপরে একটা রেখে কিন্তু অ্যাকুরেট করে নেব। এই যে দেখো এরকম করে অ্যাকুরেট করে হাইয়ের অংশটা মিলিয়ে নিয়ে এরকম করে হাইয়ের অংশটা মিলিয়ে নিয়ে তারপরে হাইয়ের অংশটা 1/2 ইঞ্চিতে সেলাই করে নেব। পুরোটাকে মানে পুরো প্যান্টটাকে অ্যাকুরেট করে নিতে হবে। যতটা অ্যাকুরেট করে নেওয়া যায় ততটা সেলাইটা মানে একদম অ্যাকুরেট হয়, সুন্দর হয় এবং মজবুত হয়। সেলাই কোনো দিকে কিন্তু আঁকা বাঁকা হয় না। এই যে দেখো আমি 2টা পার্ট অ্যাকুরেট করে কিন্তু এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিলাম সেম ভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখো এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা মানে সেলাইয়ের কাজের ক্ষেত্রে চেষ্টা করি যে 2টা সেলাই করে দেওয়া, কারণ 2টা সেলাই করলে অনেকটা মজবুত হয় সেলাই, সেলাই খোলার কোনো সম্ভাবনাই থাকে না, আর কোনো মানে রিপোর্টও আসে না সেলাইয়ের মধ্যে। রিপোর্ট আসলে কিন্তু সেলাইয়ের বদনাম হয়, সেটা তো তোমরা ভালো করে জানো। এই যে দেখো আমি অপর হাইয়ের অংশটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো অপর হাইয়ের অংশটাও সেম ভাবে আমি সেলাইটা করে নিব। আমি 1/2 ইঞ্চিতে কিন্তু সেলাইটা করে নিই সবসময়। 1 ইঞ্চি নিলে কিন্তু সেলাইটা অনেকটা বেশি হয়, আর 1/4 করে নিলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি 1/2 ইঞ্চি করে সেলাইটা করার সবসময় চেষ্টা করি। দেখো এখানেও কিন্তু সেম ভাবে আমি 2টা সেলাই দিয়ে দিলাম। এখন আমি কোমরের অংশটা 1/4 করে বসে সেলাইটা করে নিব। মানে রাবারটা লাগানোর জন্য আমি এই সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করে নিলে কিন্তু রাবারটা লাগানোর সময় কোনো ভেজাল হয় না, মানে কোনো ঝামেলা বাঁধে না। না হলে কিন্তু রাবারটা লাগানোর সময় অনেকটা ঝামেলা বেঁধে যায়। এদিকে খেয়াল রেখে কিন্তু আমি প্রথমে এই একটা সেলাই করে নিই। এই যে দেখো আমার পুরোটা সেলাই করা শেষ, কোমরের অংশটা পুরো সেলাই করা শেষ। এই যে দেখো তোমার যতটা আস্তে আস্তে ধীরস্থির ভাবে সেলাইটা করবা ততটা সেলাইটা সুন্দর হবে, এবং চেষ্টা করবা সবসময় কাস্টমারের মন মতো যেন সেলাইটা হয়। যদি তোমরা নিজেদের মন মতো সেলাইটা করো, তাড়াহুড়া করে সেলাইটা শেষ করে ফেলো, তাহলে কিন্তু হবে না। কাস্টমারের মন মতো সেলাইটা করতে হবে, তাহলে দ্বিতীয়বার কাস্টমারকে তুমি আর বলতে হবে না, নিজের থেকে কাস্টমার এমনিতে চলে আসবে। এই যে দেখো এখন আমি কোমরের অংশটা পুরোটা কমপ্লিট করে নেব। তখন সেলাইটা মানে সুতাটা শেষ হয়ে গেছিল, আমি এই জন্য সুতোটা নিচ্ছিলাম আবার নতুন করে। এখন আমি কোমরের অংশটা পুরোটা শেষ করে ফেলছি। এই যে দেখো এখন আমি রাবারটা নিব।
যে দেখো এখানে আমি রাবার নিচ্ছি, এখানে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি করে আমি রাবারটা নিচ্ছি এখানে। এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিব। এখন আমি প্যান্টের মধ্যে এই যে রাবার অংশটা এরকম করে ঢুকিয়ে দিয়ে তারপরে প্যান্টটাকে এরকম উল্টো সাইডে বটে নিয়ে রাবারের সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই যে দেখো এই সেলাইটা আমি রাবারের সাইড দিয়ে করে নিব। পিছনের কাপড়টা টেনে ধরে আমি সামনের দিকে কিন্তু রাবারটা টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখো পিছনের কাপড়টা টেনে ধরে কিন্তু রাবারটা টেনে নিতে হবে, কারণ আমাদের প্যান্টের থেকে কিন্তু রাবারের অংশটা কম হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু রাবারের অংশটা সামনের দিকে টেনে টেনে সেলাই করি, না হলে কিন্তু লাস্ট পর্যায়ে এসে অনেকটা কাপড় জমাট বেঁধে যায়, মানে সেলাই করতে অনেকটা অসুবিধা হয়ে যায় রাবারের ত্রুটির কারণে। সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে এরকম করে সেলাইটা করলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, একদম সেলাইটা পারফেক্টলি হয়ে যায়। যে দেখো পুরো প্যান্টটা কিন্তু অ্যাকুরেট করে এরকম করে রাবারটা আমি টেনে টেনে সেলাইটা করে নেব। আমি সেলাইটা কিন্তু রাবারের সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখো রাবারের উপরে খেয়াল করতে হবে যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে। রাবারের উপরে সেলাইটা পড়লে কিন্তু রাবারটা যতই টানাটানি করি না কেন আমরা সামনের দিকে, তাহলে কিন্তু রাবারটা সামনের দিকে আসবে না, রাবারটা আটকে থেকে যাবে। সেই জন্য এই সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে সেদিকে খেয়াল রেখে এই সেলাইটা করতে হবে। দ্বিতীয় সেলাইটা কিন্তু রাবারটা অ্যাকুরেট করে এই দ্বিতীয় সেলাইটা কিন্তু রাবারের উপরেই করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে দেখো এখন আমি রাবার এবং প্যান্টটা অ্যাকুরেট করে কিন্তু আমি এখন রাবারের উপরে এই সাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। রাবার এবং প্যান্টটা কিন্তু একসাথে কিন্তু টেনে টেনে এই সেলাইটা করে নিতে হবে। পুরোটা কিন্তু টেনে টেনে সেলাইটা করে নিতে হয়। এখন আমি দ্বিতীয় সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা সুন্দর হয় কিন্তু সবসময় নিজের থেকে, নিজের চেষ্টা করলে কিন্তু সেলাইটা সবসময় সুন্দর করা সম্ভব। আমরা যত তাড়াহুড়া করি তত সেলাইটা কিন্তু খারাপ হয়ে যায়। এখন আমি রাবারের অংশটা সেলাই করে ফেলছি। এই যে দেখো কত সুন্দর করে রাবারটা বসে আছে। এখন আমি দুইটা পায়ের অংশ দুই দিকে বের করে পায়ের মুখটা অ্যাকুরেট করে তারপরে সেলাইটা করে নিব। এই যে দেখো পায়ের মুখটা অ্যাকুরেট করে এখানে আমি সেলাই করব। পায়ের মুখটা এখানে নিব আমি 6 ইঞ্চি, আমি 6 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। অ্যাকুরেট করে কিন্তু পায়ের মুখটা সেলাই করে নিতে হবে। এখানে আমি 6 ইঞ্চির মধ্যে সেলাই করে বাড়তি কাপড়টা যতটুকু থাকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি বাদ রেখে 1 ইঞ্চি বাদ রেখে কিন্তু আমি আর বাড়তি কাপড়টা সাইড দিয়ে একটু করে কেটে ফেলে দিব। এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল করতে হবে হাইয়ের অংশটা অ্যাকুরেট করতে হবে, মানে উপরের সাইড এবং নিচের সাইডটা অ্যাকুরেট করে কিন্তু হাইয়ের অংশটা অ্যাকুরেট করে এই দিকে এরকম করে হাইয়ের উপরে সেলাইটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে। হাইয়ের উপরে সেলাইটা ঘুরিয়ে নিয়ে মানে অপর পায়ের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। দেখো এখন আমি অপর পায়ের মধ্যে চলে আসছি। এখন আমি সেম ভাবে এই পায়ের মুখটাও কিন্তু সেম ভাবে 6 ইঞ্চির মধ্যে নিয়ে অ্যাকুরেট করে সেলাইটা করে দিব। যে দেখো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।